নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে ভাতের পাঁপড় তৈরি করে দেখাবো। পাঁপড় তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে একবার পাঁপড় তৈরি করে খেয়ে দেখবেন। মাত্র অল্প কিছু ভাত দিয়ে এই পাঁপড়গুলি তৈরি করতে পারবেন। খেতে ভীষণ ভালো হয়, একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো রান্নার চাল নিয়ে নিতে পারেন। এখন চালগুলি একটা বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলি চাল একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে ভাতটা রান্না করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন ভাতটা ঠিক এইরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আপনারা যত নরম তৈরি করবেন ভাতটা ততটাই ভালো হবে। এখন একটা আলুর ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখেও নিতে পারেন। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। এখন ভালো করে মেখে নিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সবগুলি উপকরণ মেখে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একদিন হলো বাড়িতে ভাতের পাঁপড় তৈরি করে খেয়ে দেখবেন। একদিন খেলে বারবার বানিয়ে খাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু মিশ্রণটাও ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটা প্লেট নিয়ে নেব। আপনারা চাইলে এই পাঁপড়গুলি একটা কাপড়ের উপরও তৈরি করতে পারেন। এখানে বড় একটা প্লেট নিয়ে নিলাম আর একটা ছোট প্লেট নিয়ে নেব। দুটো প্লেটের মধ্যেই পাঁপড়গুলি দিয়ে দেওয়া যাবে আর অল্প একটু তেল গ্রিস করে নিয়েছি। এখন এইরকম একটা ছালনি নিয়ে নিলাম। ছালনির উপর ভাতের মিশ্রণটা দিয়ে দেব। তারপর মিশ্রণটার উপর হাত দিয়ে প্রেস করে পাঁপড়গুলি দিয়ে দেব। প্লেটের চারপাশে সুন্দরভাবে দিয়ে দেব। একইভাবে ছোট প্লেটটার মধ্যেও পাঁপড়গুলি দিয়ে দেব। দেখুন একটা প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। এখন ছোট প্লেটটার মধ্যেও একইভাবে দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 ঘন্টার জন্য রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলি শুকিয়ে যাবার পর অনেকটাই কিন্তু কমে গেছে। এখন আপনাদেরকে পাঁপড়গুলি ভেজে দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি 3 থেকে 4 ঘন্টা কড়া রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে পাঁপড় দিয়ে দিচ্ছি। একেবারে খুব বেশি করে পাঁপড় দেবেন না, কারণ পাঁপড়গুলি দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠবে। এখন পাঁপড়গুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। দেখুন ঠিক এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আরও কিছু পাঁপড় দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ফুলে যাচ্ছে। আপনাদের কাছে ভাতের পাঁপড়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখুন সবগুলি পাঁপড় ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পাঁপড়গুলি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, হাতে দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।